আমি 2018-19 থেকে ভিডিও করি, কখনো কল্পনাও করতে পারিনি এটা একটা ক্যারিয়ার হতে পারে। দীর্ঘ 1 বছর ধরে আমার নতুন কোনো কন্টেন্ট নেই ইউটিউবে। ফেসবুকে 1-2টা থাকলেও ইউটিউবে কোনো কন্টেন্ট নাই, ব্লগ নেই। সবাই বলতে লাগলো আমি কি করি, হঠাৎ কেন কন্টেন্ট নেই, ডিপ্রেশনে চলে গেছি নাকি। তাদের সবাইকে আমি একটা কথাই বলবো, আই এম গোয়িং টু ফুলফিল মাই ড্রিম। ইয়েস, অ্যাকচুয়ালি। আমাদের সবার একটা ড্রিম থাকে, ঠিক তেমন ভাবেই আমারও একটা ড্রিম ছিল ইউটিউবার হওয়ার। এই ভিশন নিয়েই আমরা 3-4 বন্ধু মিলে একটা ইউটিউব চ্যানেল খুলি, দেন আমরা একটা শুটও করি। কিন্তু আনফরচুনেটলি আমাদের শুটের ভয়েসটা রেকর্ড হয় নাই। আমরা তখন আনপ্রফেশনাল ছিলাম, ঠিক মতো বুঝতাম না কিভাবে কি করব। এর জন্য এই ছোট ভুলটা করে ফেলছিলাম। এই ছোট ভুলটা করার পরের শুট করব বলেও আর করা হয় নাই। তো এইভাবে আস্তে আস্তে এক একজনের ক্যারিয়ারের পিছনে লাগতে থাকে, কারণ আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। তো দিন যেতে যাচ্ছিল, স্বপ্নগুলো পূরণ করার ইচ্ছা আরো দিন দিন কমে যাচ্ছিল, কারণ বিভিন্ন প্রেশার, ফ্যামিলি প্রেশার, ফিউচারের প্রেশার। তো এইরকম ভাবে আমাদের টিমটা ভেঙে যায়, সবাই সবার পার্সোনাল লাইফ নিয়ে বিজি হয়ে যায়। কিন্তু সেই আমার ভীষণ ইউটিউবার হওয়ার, ওইটা আমার ভিতরে আরো জাগতে থাকে। আমি শুরু করে দিলাম একটা কন্টেন্ট বানানো, শুরু করে দিলাম ব্লগ। আস্তে আস্তে কন্টেন্ট বানিয়ে ফেসবুকে মনিটাইজেশনও অন করেছিলাম। দিনকাল খুব ভালোই যাচ্ছিল, বাট ওই যে প্রথমেই বললাম মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, আপনারা সবাই জানেন মনিটাইজেশনে ফেসবুক আস্তে আস্তে আর্নিং কমিয়ে দিয়েছে। দেন আস্তে আস্তে দেখলাম ব্র্যান্ড প্রমোশনও কমে যাচ্ছে, মাথার উপর প্রেশার চলে আসতেছে। কি করব, কিভাবে কেরিয়ার গুছাবো, এইগুলা নিয়ে বিজি হয়ে যাই। আমার কন্টেন্ট ক্রিয়েশন থেকে আমি অনেক কিছু অ্যাচিভ করি। আপনারা যারা আমার ইউটিউবে নতুন, তারা হয়তো বা কনফিউজ থাকতে পারেন, আমার মাত্র 500 সাবস্ক্রাইবার, আমি কিভাবে আর্ন করব। বেসিক্যালি আমার 12,000 ফলোয়ার আছে ফেসবুক পেজে। মূলত ওইটার মাধ্যমে আমি আর্ন করি। মূলত মেইন আর্নগুলো হয় ব্র্যান্ড প্রমোশনে। আমি মূলত অনেক স্পন্সর পেতাম, সিলেটের বিভিন্ন শপে যেয়ে ভিডিও বানাতাম, অ্যান্ড অনেক বড় বড় ব্র্যান্ডের সাথেও কোলাব করা হয়েছে। এবং আমি আমার ড্রিম পিসিও বানাতে পারি ফেসবুকের আর্নিংয়ে। সবকিছু ঠিকঠাকই চলছিল। আপনারা সবাই জানেন দিন যত যাচ্ছিল নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা আসতেছিল, দিন যত যাচ্ছিল ফেসবুকের রেভিনিউ কমিয়ে দিচ্ছিল, ব্র্যান্ড প্রমোশনও আস্তে আস্তে কমে যায়। মাথার ভিতর অনেক প্রেশার, কি করব, কিভাবে আর্নিং করব। আর্নিং গুলো একবারেই কমে যাচ্ছিল, অনেক দুশ্চিন্তা মাথায় আসলো, কি করব ভেবে পাচ্ছিলাম না। এই স্টোরিটা বলার রিজন একটাই, যখন আমি ব্লগ করা স্টার্ট করি তখন আমার নিজের পার্সোনালি এডিট করতে হয়েছে। তো তখন আমার এডিট শিখতেও হয়েছে। এইখান থেকেই আমার জার্নি শুরু হয়। ঠিক তখনই একটা ব্লগের মাধ্যমে আমার ফুফাতো ভাই, আপন ফুফাতো ভাইয়ের সাথে পরিচিত হয়। সে ওয়ান অফ দ্য বেস্ট সিনেমাটোগ্রাফার ইন মাগুরা। তারই এক ফ্রেন্ড যার নাম শিশির, উনার সাথে মিট হলো একটা কন্টেন্টের মাধ্যমে। তিনি মূলত ফ্রিল্যান্সার ছিলেন, সে মূলত ভিডিও এডিট করত এবং ফাইবারে টপ রেটেড ছিল। এখন হয়তো বা লেভেল 2-তে আছে, আপওয়ার্কেও বেস্ট সেলার ছিল। তো তার সম্পর্কে আমার ভাই আমাকে সব খুলে বলে, সে কিভাবে এডিটিং করে, কিভাবে কি করে, এগুলো আমি জানতে পারলাম। তারপর আমার ভিতর কিউরিসিটি জমা হলো। আমি চিন্তা করলাম আমিও হয়তো বা এটা করতে পারবো, কারণ আমি অলরেডি আমার ভিডিও এডিট করি নিজে। আলহামদুলিল্লাহ আমি ইউটিউব থেকে দেখে খুব ভালো এডিট করতে পারতাম। দেন আমি অনেক টাকা সেভ করি, আর ফেসবুকের স্পন্সরশিপের টাকা। তাছাড়া আপনারা হয়তোবা জানেন না, আমার একটা কপিরাইট ইউটিউব চ্যানেল ছিল যেটার নাম হলো টিম আতিক ভাই। ওইটা থেকে আমি $100 আর্নিং করছিলাম। সেই টিম আতিক ভাই, আপনারা হয়তোবা আতিক ভাইকে চিনতে পারেন, উনি ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর ইন বাংলাদেশ। সে খুবই ভালো কন্টেন্ট বানায়, ফানি রিলেটেড। তো উনার কন্টেন্টগুলো আমি ফেসবুক থেকে কালেক্ট করে ইউটিউবে আপলোড দিতাম, এবং উনিও দেখতো। উনি আমাকে কখনো স্ট্রাইক দেয় নাই, উনার নিজেরও ইউটিউব চ্যানেল ছিল, বাট আমি টিম হিসাবে কাজ করে ওনাকে প্রমোশন করতাম, অ্যান্ড আমার একটা ভালো রেভিনিউ আসতো। তো আমি ওই $100 তো পেয়েছিলামই। তো আমার ড্রিম পিসি কেনার সময় আমি আমার ওই চ্যানেলটাও সেল করে দিই। প্রায় 12,000 টাকার মতো আমি ওই চ্যানেল সেল করে পাই। 8,000 সাবস্ক্রাইবার ছিল, এবং ওই সময় ওই চ্যানেলের ভিতরেই ছিল $80। এইভাবে অনেকভাবে টাকা জমা করি, আমার ফ্যামিলি থেকেও আমাকে একটু সাপোর্ট করে। দেন আমি আমার ড্রিম পিসিটা নিয়ে নিলাম। ওইখান থেকেই আমার জার্নি শুরু। তারপর 2024-এর এপ্রিলের 27 তারিখ আমি আমার ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলে ফেললাম। আমার ফ্রিল্যান্সিং জার্নিটা এত বেশি ইজি ছিল না।
নিজে নিজে ফ্রিল্যান্সিং করেছি, কোনো কোর্স বা কোনো মেন্টর ছিল না আমার যাকে আমি শাউট আউট দেব বা এখন আমি প্রাউড করে বলতে পারবো যে আমি তার কাছ থেকে শিখেছি। ফুল আমি ইউটিউব থেকে শিখেছি। ইউটিউব দেখে দেখে আস্তে আস্তে বিভিন্নভাবে বিভিন্ন ট্রিক্স, বিভিন্ন সময় বিভিন্ন হার্ডওয়ার্ক করে আস্তে আস্তে আমি এটা নিজে করতে পেরেছি। আপনারা বিশ্বাস করবেন না, আমি 15 দিনের মাথায় আমার ফার্স্ট $45 অর্ডার পাই। এটা কোনো লাক না ভাই, আমি কি পরিমাণ হার্ডওয়ার্ক করেছি ওইটা শুধুমাত্র আমিই জানি। আমরা ফ্রিল্যান্সিংয়ে প্রায় অনেকেই অ্যাকাউন্ট খুলে বসে থাকি, দেন কোনো কাজ পাই না আর বলতে থাকি আরে এটা তো কোনো কাজের না, কোনো কাজ আসে না। তাদেরকে আমি একটা কথাই বলবো, ফ্রিল্যান্সিং নট এ রকেট সায়েন্স। এটারও কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আছে যেটা জানলে কাজের অভাব হয় না। আপনারা যদি চান আমি ইনশাল্লাহ ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে ভিডিও বানানোর ট্রাই করব। বিগিনাররা কিভাবে স্টার্ট করবেন, কিভাবে কাজ পাবেন, কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন, কিভাবে ক্লায়েন্ট ফাইন্ডিং করবেন, সব নিয়ে একটা ভিডিও বানাবো। এটার জন্য আমাকে কোনো পেইড কোর্স করা লাগবে না, শুধুমাত্র এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আমি এইখানেই সব ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি যে অনেক বেশি সাকসেসফুল এটা আমি কখনো বলবো না, বলিও নাই। বাট কোনো কোর্সে ভর্তি না হয়ে, কোনো মেন্টরের কাছে না যেয়ে 15 দিনের মাথায় কাজ পাওয়া এবং 30 দিনের ভিতর $400 কমপ্লিট করা নট এ ব্যাড ডিল। আমার মতো অনেক ছেলে এখনো বেকার। আমার পরিচিত অনেকেও 8 ঘন্টা এর থেকে বেশি ডিউটি করেও মাসে 6 থেকে 12,000 টাকা বেতন পায়। ওইটা চিন্তা করলে দিস ইজ গুড থিং আই ডু। তো এর জন্যই কোনো কন্টেন্ট দেখতে পারেন নাই এতদিন, অনেক বেশি বিজি থাকতে হয়। বাট ইনশাল্লাহ আমি আবার নতুন নতুন কন্টেন্ট নিয়ে হাজির হব, নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। বিকজ এখন আমি আমার একটা টিম ক্রিয়েট করতে পেরেছি। আমি একটা এজেন্সি বিল্ড করেছি যেটার নাম হলো নেক্সট লেভেল মিডিয়া। ওইটাতে প্রায় আমরা 3-4 জন মেম্বার আছি অ্যান্ড আমার ফ্রেন্ড বা বিভিন্ন পরিচিত ওদেরকে রেখেছি এই কাজে। ওরা সবাই ভিডিও এডিটিং করে এবং খুব ভালো টাকায় আর্নিং করে। সো আমি ফার্স্টেই বলেছি আমার প্যাশন ছিল ইউটিউবার হওয়ার। আমি ট্রাই করব নতুন নতুন ভিডিও নিয়ে আসার। আমার প্যাশনের জায়গায় প্রফেশন লাইফ আলাদা। আমার প্রফেশন লাইফে আমি ভিডিও এডিট করি এবং মাঝে মধ্যে কোনো ক্লায়েন্টকে এসইও সার্ভিস দিয়ে থাকি, থাম্বনেইলও সার্ভিস দিয়ে থাকি, মূলত অল ইন ওয়ান সার্ভিসও মাঝে মধ্যে দিয়ে থাকি, যেগুলো আমি পারি আর কি। আমার ইউটিউব ভিডিও বানাতে গিয়ে যেগুলো আমি শিখেছি, যেগুলো ভিডিওতে লাগে সবগুলাই মূলত আমি শিখেছি এবং এগুলো করতেছি। বাট আমি কোনো কোর্স করি নাই। আপনাদের সবাইকে বলবো সব কিছু অ্যাভেলেবেল আছে ইউটিউবে। এটা শুধু আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু পারবেন। ফার্স্টে আমি বলবো আপনারা অবশ্যই ইউটিউবে রিসার্চ করেন, এইখানে পারলেই আপনি কোর্স করে পারবেন, না হলে আপনি কোর্স করেও পারবেন না এগুলা অ্যাচিভ করতে। আর আমি ট্রাই করবো ফ্রিল্যান্সিং নিয়ে অনেক ভিডিও বানানোর, বিগিনাররা কিভাবে কি করবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এইটুকু। থ্যাংকস ফর ওয়াচিং। কিপ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর আপনারা যারা আমার ফেসবুক পেজে কানেক্ট নেই তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, সেম নেম সিয়াম ব্লগ। থ্যাংক ইউ এভরিওয়ান।